আসেন আমার নবী পাকের কথায় ফিরে যান। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা তৈরি হও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর হাতে আর এমন করে অস্ত্র রয়েছে, বল্লম রয়েছে, নেজা রয়েছে, ঢাল রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, আমাদের সংখ্যা হলো মাত্র 313 জন। আমাদের হাতে লড়াই করার কোন অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে আমরা লড়াই করব? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল তুলে নাও। মদিনা মক্কা খাজুরের এলাকা, তো খাজুরের ডাল বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও। বাবা 313 জন সাহাবারা খাজুরের ডাল উঠিয়ে নিতে লাগলো। এই যুবকেরা অনেক আলেম ওলামা থাকতে পারে, এই বদরের কাহিনী অন্যভাবে অনেক হয়তো শুনতে পারে। এই বদরের কাহিনীকে সমাজের বুকে একদল মুনাফিকেরা তাদের কিতাবের মধ্যে অন্যভাবে বিস্তারিত করে রাসূলুল্লাহকে লড়াইকারী বানাবার একটা পরিকল্পনা করেছে। না না না, যে কথাটা আজকে বলে যাচ্ছি মন দিয়ে শোনে। আমার নবী সোলের জন্য এসেছিলেন, আমার নবী মীমাংসার জন্য এসেছিলেন, আমার নবী শান্তির বার্তা দিবার জন্য এসেছিলেন। তুমি মক্কায় থাকো, আমি মদিনায় থাকি, কেন তুমি আগ বাড়িয়ে ঝামেলা করতে আসছো? এটা আমার রাসূলুল্লাহ চেয়েছিলেন। তাই সাহাবা হুজুরদের হাত ছিল খালি। এ যুবকেরা এইভাবে খাজুরের ডালকে তুলে নিল। এই খাজুরের ডালকে তুলে নিয়ে সাহাবা হুজুররা কাতারকে সিঁড়ে করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে আল্লাহ নবী দেখেন দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। যে বাচ্চা দুটো নিজের পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে। কেন রাসূলুল্লাহ বলেছেন, লড়াইয়ের ময়দানে বীর বুড়োদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে নারীদের যেতে হবে না। তাই আজকে যদি এইখানে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে জালিমরা লড়াই নেমে যায়, এই যে লড়াইটা শুরু হতে লেগেছে, আর আমরা যদি এখানে ছোট মানুষ দেখা যায়, আল্লাহ নবী আমাদেরকে লড়াই করতে ইজাজত দেবে না, আমাদেরকে বলবে ঘরে ফিরে যাও। এই জন্য তারা পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়াতে লেগেছে। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল, তাদেরকে দেখতে পেয়ে গিয়ে বলল, বাবারা, এই ময়দানে তোমাদের থাকতে হবে না। আবু জেহেল চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, উতবা চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, সাইবা চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, এমন করে খালিদ বিন মুগীরা চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে, উমাইয়া চেয়েছিল রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে। মক্কার জমিন থেকে 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করে দিয়ে রাসূলুল্লাহ সাহাবাদেরকে শহীদ করে দিবার প্ল্যান তারা করেছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো। নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা বড় অত্যাচারী জালিম। এরা এতটা অন্যায় করে করে অন্ধ হয়ে গেছে। এরা বাচ্চা ছেলেদেরকে হত্যা করতে পিছপা হয় না, এরা নারীদের উপরও জুলুম করতে পিছপা হয় না, এরা মুরব্বীদের উপরও জুলুম করতে পিছপা হয় না, এরা জীব জন্তু পশু পাখি কারোর উপরে জুলুম করতে ছাড়ে না। এই চলো বাবা, মদিনায় ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না। মদিনার বর্ডারে গিয়ে ওদেরকে রাস্তাতে দাঁড় করিয়ে ওদের সঙ্গে সলে করব, ওদের সঙ্গে মীমাংসা করব, ওদের সঙ্গে আলোচনা করব, যাতে করে ওরা না মদিনার উপরে জুলুম অত্যাচার করে। এই আলোচনাটা ওদের সঙ্গে করব। এ যুবকেরা, আল্লাহ নবীর কথাতে 313 জন সাহাবা সাথ দিলেন। বাকি তো নাই, 313 জনই আছে।
আব্বা আমি বলেছি আব্বা আমাকে এই করালে জলসা হবে না, কারণ আমার ব্রেন প্রচুর চঞ্চল, আমি এখানে ওয়াজ করছি আমার ব্রেন কিন্তু এখানে নেই, কেন নতুন করে আমাকে জব্দ করবে বলে না আমার নলেজ সিটির রাস্তায় জোর করে রাস্তাকে ডিস্টার্ব করছে, কোনো দিক দিয়ে পাচ্ছে না, এবার ওই দিকে ডিস্টার্ব করছে। আমি ওই চঞ্চল হয়ে আছে চারিদিকে, যে কোনো দিকে রুখতে পারছি না, কখনো রকম শারীরিক দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে না। কেন? একটাই কারণ, বাপ আমি অন্যায়ের বিরুদ্ধে, তাই আমি অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নিই। কারো যদি সামনে আগে পিছু গাড়ি থাকে, কথা বুঝে আসছে না? নাই, আমার যেন দুটো থাকে, আমার 20টা থাকে, আমি যা বলবো তাই থাকবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে এত ডিস্টার্ব করলে হবে না। আমি দেখেছি মানুষ এবারে যার ভালো লাগছে আগিয়ে এসছে, যার ভালো লাগে না, তাহলে সেখানে আমি কি করতে পারি? নেবে তাহলে হাতে করে তুলে নিয়ে আসবো নাকি? তবে আর আগাবার জায়গা আছে, কথা বলেন না? যদি থাকে আগিয়ে আসেন না। মানুষ আমার নলেজ সিটি দেখতে যাচ্ছে, এতে অনেকের কষ্ট হচ্ছে, গাড়িগুলোকে ধরে ধরে গালিগালাজ করছে, মারধর করছে, থানাকে বলছি, প্রশাসনকে বলছি, সব জায়গাতে বলছি, গুরুত্ব দিচ্ছে না। কেন কেন গুরুত্ব দিচ্ছে না? না, এটা আব্বাস সিদ্দিকীর, তাই গুরুত্ব দিচ্ছে না। আর আমি ধৈর্য ধরে আছি। মাঝে মাঝে মনে হয় যে একবার ভালো তারে হোক, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আবার অনেকে বলে ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ সব ঠিক করে দেবে, ধৈর্য ধরে আছে। কিন্তু আমার মাথা যদি কোনদিন গরম হয়ে যায়, সেদিন কোনো চিহ্নও থাকবে না, তারপরে যা হয় হবে। শুনছেন না? শোনেন না? কেন আমি সব পিছন দিকে তাকাই না, কেন আমি এতটুকু বুঝেছি জন্মেছি যখন মরবে একদিন। কিন্তু আমি এটাকে আরো কাগজপত্র জমা করছি, আরো জমা করছি। মানুষগুলো নিরীহ লোকগুলো যাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে। একটা লেডি ডাক্তার আমার ওখানে ডাক্তার বসে, ডাক্তারের সঙ্গে অসভ্যতা বন্ধ করছে। কিছু ছোট লোক রয়েছে, তারা ওই সব কোনোভাবে যাতে করে মানুষ না যায়, ডাক্তার না যায়, সেবা না পায়, কথা বুঝে আসছে না? ছোট ছোট বাচ্চাদের ঘরে স্কুলে ভর্তি করেছি, তাদের উপরে নানা রকম ভাবে যাতে করে মানুষ না আসে, ওটা যেন বন্ধ হয়ে যায়, এইসব চিন্তা ভাবনা করছে। মানে করতে দেবে না, কি গো হাল ছেড়ে দেবো নাকি? তো যাক, এই জন্য বলছি আপনারা একটু এগিয়ে গিয়ে আসুন, চেষ্টা করুন, বসার চেষ্টা করুন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী 313 জনকে নিয়ে রওনা দিয়েছে। 313 জনকে নিয়ে রওনা দিয়েছে কি জন্যে বাপ? যুদ্ধ করতে। বলুন, তাদের সঙ্গে সোলে করবে। সোলে মানে চুক্তি, যে চুক্তি মক্কা থেকে মদিনার হয়েছিল। আবার নবী চাইছে যাতে ঝগড়া না হয়, ফিতনা না হয়, মক্কা মদিনা এসে যদি হামলা করে, চলো ওদের কি চাইছে জিজ্ঞেস করি। আল্লাহ নবী গেলেন, বদর নামক স্থানে দেখা হলো। যেমন আজকে পুরো ভারত জুড়ে যেখানে সেখানে মুসলমানদের কতলাম করছে, খুন করছে, রাষ্ট্রীয়ভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, প্রশাসন দিয়ে মুসলমানকে হত্যা করা হচ্ছে, প্রশাসন দিয়ে মুসলমানদের সম্পদগুলোকে ভাঙা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে শেষ করা হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। এরপরেও কিন্তু আমরা মুসলমান নবীর আদর্শে সোলে করতে চাইছি, মীমাংসা চাইছি, যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হোক। গভর্নমেন্ট পদক্ষেপ নিক, সরকার পদক্ষেপ নিক। আমরা এখনো ভাবছি না, ভাবিনি। কেন? আমরা রাষ্ট্রকে ভালোবাসি, আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা অশান্তি চাই না। যদি অশান্তি চাই তাহলে কি হবে? অশান্তি করলে আমি যদি দুপা এগিয়ে যাই, ফল কি হবে? সমাজের সর্বধর্মের নিরীহ মানুষ বিপদে পড়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু এটা তো গভর্নমেন্ট বুঝছে না, গভর্নমেন্ট এটা বুঝছে না। গভর্নমেন্ট সে তার দেশকে লুটাতেই ব্যস্ত আছে। সেই সময়েও যারা জুলুম ছিল, জালিম ছিল, তারাও দেখছে
যে কিভাবে এটাকে রুকা যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ন্যায়ের কথা বলছে, ইনসাফের কথা বলছে, ইনসানিয়াতের কথা বলছে, এটাকে কি করে বন্ধ করা যায়। কোন দিক দিয়ে যখন পারেনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আধারে 40 জন তৎকালীন আবু জেহেল উতবা সাইবা, তাদের ক্ষমতাশালী রাজ ক্ষমতা তাদের হাতে, প্রশাসন সেনা পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। বলুন নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস জানেন, আমার নবী পাক তাই আল্লাহর হুকুমে ইয়াসরিবে চলে গেলেন। যে হওয়ার পরে নবী মদিনার নববী শরীফ নাম হলো, সেই জায়গায় নবী সাহাবাদের নিয়ে ইনসাফের কথা, ন্যায়ের কথা, মানুষ আসছে, মা বাপের প্রেমের কথা, গরিবের হক দাও, এতিমের হক দাও, ইনসাফের কথা মানুষকে শোনাচ্ছে। দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলের কদমে এসে নিজেদের জীবনকে পরিবর্তন করে ধন্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর শয়তান আবু জেহেলেরও পছন্দ হয়নি। 1000 সৈন্য নিয়ে যাচ্ছে, কেন ক্ষমতা হাতে রয়েছে, গায়ের জোর, গায়ের জোর। মদিনার উপরে হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে শেষ করে দেব। আল্লাহর নবী তাই আগিয়ে এলেন, 313 জন পুরো খালি হাতে। আবু জেহেলের সঙ্গে দেখা হলো বদর নামক স্থানে। 313 জন খোদার্থ মানুষ, দুর্বল, মানে দুনিয়াবি দিকে বলছি গরিব, তখন মদিনা মক্কার মানুষ গরিব মানুষ, হাতে খালি হাতে, কারণ তারা মীমাংসার জন্য এসেছে। আর এদিকে আবু জেহেল 1000 অস্ত্রধারী সেনা, তার অধিক 1000-এর অধিক সৈন্য, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, উটের পিঠে। আল্লাহ নবী এসে আবু জেহেলকে লক্ষ্য করে বলল, তুমি তো মক্কায় আমাকে অনেক জুলুম করলে, আমি তো মক্কা থেকে হিজরত করে আল্লাহর হুকুমে ইয়াসরিবে চলে এসেছি, তোমাদের আবার কি হলো, মদিনায় কেন হামলা করতে আসছো? আবু জেহেল বলল, তোমাদের কাছে দুটো রাস্তা আছে। কটা? হয় আমাদের দিকে ফিরে আসো, তার মানে আমরা যেভাবে জুলুম, অত্যাচারী, খুন, ডাকাতি, গুন্ডাগিরি, নারী দেহ শোষণ, নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে জন্তু পুঁতে দেওয়ার যে কালচার আমরা রয়েছি, হয় এই কালচারকে মেনে নাও, আর নচেত আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুত নাও। কেন আবু জেহেল দেখছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে। এই সুযোগ হয় মুহাম্মদ ও তার অনুসারীদের ঘরে আমাদের দিকে করে নাও, আর নচেত এই সুযোগ সবকটাকে মেরে দাও। নাউজুবিল্লাহ বলেন। যেমন আজকেও আমার দেশের কিছু লোক এই স্বপ্ন দেখছে, মুসলমানের না সিএম আছে, না পিএম আছে, না ডিএম আছে, না বিডিও আছে, মুসলমানের না পুলিশ আছে, না প্রশাসন আছে, কিচ্ছুই নেই মুসলমানদের। এরা এই সুযোগে হয় ওদেরকে বলো কোরআন ছেড়ে দাও, হাদিস ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, এক দেশ এক আইন, ইসলাম চলবে না, কোরআন চলবে না, ইউনিফর্ম সিভিল কোড মেনে নাও, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, আর নচেত তোমাদেরকে এইভাবে মারা হবে, তোমরা মরণের জন্য তৈরি হও। আমার তো বিশ্বাস যারা ঈমানদার, ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান আছে, তার মধ্যে যারা ঈমানদার মুসলমান, আশা করছি 40 কোটি হবে। আমরা মরণকে পছন্দ করি, রাসূল ও আল্লাহকে ছাড়তে পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বোম দেখিয়ে, বন্দুক দেখিয়ে, গুলি দেখিয়ে, নেতা দেখিয়ে, শাসক দেখিয়ে আমাদেরকে দমানো সম্ভব নয়। আমরা মায়ের পেট থেকে কারবালার হোসাইনের জীবনী শুনে আসছি, অর্থাৎ আমরা মরতে জানি, আল্লাহ রাসূলকে ছাড়তে কখনো জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যারা আমাদেরকে মিটাতে চাইছে, তাদেরকে আমি ইতিহাস শুনিয়ে জাগিয়ে দিই। গাঁজার ঘোর কেটে যাবে, মদের ঘোর কেটে যাবে, পাওয়ারের নেশা কেটে যাবে, যখন আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন মার কিছুদিন আগে আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে হলো, তাই জানেন তো নাকি? কিছুদিন পরে আবার মার এখনো চলছে, পুরো মিডিয়া দেখাবে না, কেন মিডিয়াদের আব্বাজান হয় নেতায়াহু, পুরোপুরি সরকার এখনো চলছে, পুড়ছে, শুনছেন তো নাকি? তারপরে একটা মার কিছুদিন আগে মায়ানমারে হলো, শুধু 7% দাঁড়িয়েছে, ভূমিকম্প,
শুনছেন? আপনারা কি মরণকে ভয় করেন নাকি? আরে মোমেন তো মরণের ইন্তজারে থাকে, কেননা মোমেনের পরীক্ষা শেষ হয়ে যাবে মরণের দ্বারা। মোমেন জানে আমি কামিয়াবি হয়ে গেছি, আমার রেজাল্ট তো 100% শিওর হয়ে যাবে। কেননা মোমেনের আবার চিন্তা কিসের? মোমেন তো সে যে আল্লাহ ও রসুলের উপরে ভরসা করেছে, মোমেন তো সে যে আল্লাহ রসুলের রাজির জন্য চলে, মোমেন তো সে আল্লাহ রসুলের কথা ভাবে, মোমেন তো সে যে আল্লাহ রসুলের দিনের পক্ষে চলে। মোমেন জানে মৃত্যু হলে আমার পরীক্ষা শেষ হয়ে গেল, এবারে বিষয় আমার হয়ে গেল, আমার কামিয়াবি শুরু হয়ে গেল, আমার কবর থেকে শান্তি শুরু হয়ে গেল। এবং মোমেন তো মৃত্যুর অপেক্ষায় থাকে। কেন? মোমেনকে বুখারীর হাদিস জানিয়ে দিয়েছে, মোমেনকে মুসলিমের হাদিস জানিয়ে দিয়েছে। ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিসের মধ্যে জানায়, মোমেন মোমেনা নর নারী দিগকে কবরে যখন শুইয়ে দেওয়া হবে, ওই কবরের মধ্যে দয়া নবী নূর নবীর দিদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা ভয় তো মরণের তারা করে, যারা মরণের পরে জানে আমাদের জন্য সব অন্ধকার হয়ে যাবে, আমাদের মরণের পরে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, মরণের পরে আমাদের জন্য আযাব অপেক্ষা করছে, ভয় তো তাদের লাগবে। মৃত্যুকে কখনো মুমিন মুমিনারা ভয় করে না। আর আল্লাহ নবী জানিয়ে দিলে, যার দিলেতে মৃত্যুর ভয় এসে যাবে, সে দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। প্রত্যেকের উচিত আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা। আর আল্লাহকে শুধু যারা ভয় করবে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। এ দুনিয়া মানুষ শুনে রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা শুনো ভয় করবি, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখেছি। এ যুবকেরা তরুণীরা বাবেরা, এই বদরের জমিনেতে আল্লাহ নবী 313 জনকে নিয়ে মীমাংসার জন্য গেল, কিন্তু আবু জেহেল এই সুযোগটাকে বুঝে এমন দুটো কথা সামনে রাখলো, এই দুটো কথাই মেনে নিবার নয়। নাম্বার 1 হলো, তুমি যদি অন্য আমার দিকে চলে আসো, অর্থাৎ আমরা যে নকল খোদার উপাসনা করি, ওই নকল খোদার উপাসনা করো। আমরা যে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এমন করে খোদাকে খুশি করার জন্য বলি দিয়ে জবাই করি, তোমরাও জবাই করো। আমরা যে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, তোমরাও এটাকে মেনে নাও। আমরা যে গরিবদের ঘরে কিন্তু দাসী বানিয়ে দিয়েছি, তোমরা এগুলোকে মেনে নাও। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এসেছে দুনিয়ার জমিন থেকে জুলুমকে খতম করে দিয়ে, অন্যায়কে খতম করে দিয়ে আল্লাহ সৃষ্টি মানুষ জাতিগুলোকে ইনসাফ নাই সত্যের রাস্তা দেখাবে বলে, তাই সেই নবী পাককে প্রথম অফার দিল, আমার দলে চলে আসো, নচেত দ্বিতীয় বার হলো আমাদের জন্য যুদ্ধে রেডি হও। শয়তান ভাবছে আমাদের 1000-এর উপরে অস্ত্র, আর মুহাম্মদ রসুলের দিকে মাত্র 313 জন খালি হাতে। এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী আমাদের বিরুদ্ধে যাবে নাকি? তারা বাধ্য হয়ে আমাদের দিকে চলে আসবে। কিন্তু ইতিহাস তো জানে না, ইতিহাস তো জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু হযরতে মুসা আলাইহিস সালাম জিনার সাদগাতে নবুয়াত পেয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ঝুলি থেকে নবুয়াত পেয়েছে সেই মুসা আলাইহিস সালাম একা, তিনার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে করে নিয়ে জালিম ফেরাউনের দরবারে গিয়ে হক কথা বলেছে। জালিম ফেরাউন অনেক রুকার চেষ্টা করেছিল, মুসা নবীকে রুখতে পেরেছে বাপ? জোরে বলেন। তাহলে ফেরাউন, আবু জেহেল তো ইতিহাস জানে না, মূর্খ তো। আবু জেহেল মানে কি? জাহেলদের পিতা, মূর্খদের পিতা। আল্লাহ নবী এই কথা শুনে সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা তৈরি হও। এরা প্রথম যে অফার দিচ্ছে ওটা তো সম্ভব নয়, কেন জুলুমের পক্ষে আমরা যেতে পারবো না, গরিবদের শোষণ করতে আমরা পারবো না, অন্যায় অত্যাচার জুলুমের সাম্রাজ্যকে সাপোর্ট করতে আমরা পারবো না। শুনছেন তো নাকি?
আর আমরা মুসলমান এখন কি করি বলুন? আমরা তো জুলুমের পক্ষেই আছি নাকি? আমরা তো জুলুমকেই সাপোর্ট করি, আমরা তো চোরকেই সাপোর্ট করি, আমরা খুনিকেই তো সাপোর্ট করি, মাদ্রাসা বিদ্বেষীদের ঘরেই তো সাপোর্ট করি, মসজিদ মাদ্রাসা দুশ্মনদেরই তো সাপোর্ট করি। অস্বীকার করতে পারবে? তাহলে আমরা কেমন ইমানদার ভাবুন। অথচ নবী বলল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। তিনটের মধ্যে কোনটা না থাকলে ঈমান নাই। হায় রে মুসলমান, হায় রে আমার কওম, আজ আমরা কোথায়, আজ আমরা কোথায় চলে গেলাম? আর এই যাওয়ার পিছনে সবথেকে যদি বড় আমাদের ক্ষতি করার পিছনে কারো অবদান থাকে, খারাপ নিলে আমার কিছু করার নাই, একদল মুনাফিক গাদ্দার উলামাদের অবদান রয়েছে। এই একদল গাদ্দার মুনাফিক উলামারা যারা যুগে যুগে রাজ ক্ষমতার নেতাদের পা চেটে দালালির টাকা নিয়েছে, এ জাতিকে কখনো শিখায়নি যে ধর্মকে, সমাজকে এবং নিজের ঐতিহ্যকে বাঁচাতে গিয়ে রাজ ক্ষমতার প্রয়োজন আছে। না হয় রাসূল পাক মদিনায় গিয়ে কেন রাজ ক্ষমতা দখল করলো, এটা কখনো শিখায়নি। তারা শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছে, নিজেদের গাড়ি বাড়ি করেছে, বড় বড় টিভির সামনে উঠেছে, বড় বড় সরকারি অনুষ্ঠানে উঠেছে, বড় বড় মেডেল পেয়েছে, আর শুধু বলেছে গভর্নমেন্ট ঠিক আছে, গভর্নমেন্ট ঠিক আছে, আর গভর্নমেন্টের দালালি খেয়েছে। কষ্ট হয়ে গেল নাকি? কষ্ট হয়ে গেল। আজকে এই দালালির ফল আমার দেশে শুনতে হচ্ছে, ওয়াকাফ সম্পদ নাকি আমাদের আর থাকবে না। শুনতে হচ্ছে নয়, দালালির ফল, দালালির ফল আমাদেরকে শুনতে হচ্ছে। বাবরি মসজিদ নাকি আর, বাবরি মসজিদ আমাদের থাকার পরও আমাদের হলো, এটা দালালির ফল। আমি তো আবার বলছি, লোহার কাজ কিন্তু কাটা, কিন্তু দুহা কোনোদিন পারবে না যদি লোহার পিছনে কোনো গাছ সাথ না দেয়। কথা শুনছেন? কষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে যায়নি যে আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবার কথা বলেন, হক উলামা নেই কে বলেছে? হাজার হাজার লাখ লাখ হক উলামা, কিন্তু একদল উলামা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে। যারা এলেম শিক্ষা অর্জন করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সব পাবে, কিন্তু এই জাতিকে গাদ্দারি করে তারা তাগুদি শক্তির দলদাস হবে। একটা নমুনা বলবো, একটু সবাই বলেন না। এই হতভাগা আকবরের নাম শুনেছেন? মুগলে আজম ছিল না, ভারতের সুলতান রাজা ছিল তো নাকি? হতভাগা আকবর জাহান্নামী, জানেন তো নাকি? কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। কি কিতাবটার নাম? আচ্ছা, দ্বীনে ইলাহিটা লিখে দিয়েছিল কারা? প্যান্ট প্যান্ট পরা, দাড়ি ছাড়া ডাক্তার, উকিল, জজেরা। কথা বলে আকবর তৎকালীন সময় স্বর্ণ মুদ্রা দিয়ে, নারী দিয়ে, টাকা দিয়ে তৎকালীন সময় নাম করা দামি দামি আলেম উলামাকে কিনেছিল। শুনছেন? সেই টাকা দিয়ে কিনে তারা দ্বীনে ইলাহি লিখলো। দ্বীনে ইলাহি লিখে লাল কাপড়ে জড়িয়ে বিশাল বড় একটা গাছের ডগলায় ঝুলিয়ে দিল। পরের দিন আকবর রাজপ্রাসাদে ঘুমোচ্ছে, লোক যাতায়াত করছে, হঠাৎ করে লাল কাপড়ে নজর বেশি পড়ে, দেখবে আরে কি ওটা? দোকান চারকার হতে করতে রাজার কাছে খবর গেল। রাজা মানে তো তৎকালীন সময় রাজা মানে এক না এক তন্ত্র, জুলুম করতো তো সব। রাজা মানে জুলুম। রাস্তায় যে কারো সুন্দরী বেটি দেখলো, কার বেটি অমুক পাঠিয়ে দেবে, আর কিছু করার নেই। ওই সিস্টেম আমার ভারতে আনতে চলেছে, ওই সিস্টেম আমার ভারতে শুরু হচ্ছে। এই ভারতের মুসলমান, আদিবাসী, দলিত, এসসি, এসটি কেউ নিরাপদে না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানের সঙ্গে লাগিয়ে দিয়েছে, দেখো ওই গরিব অসহায় অন্য ধর্মের মানুষগুলো লাগিয়ে দিয়েছে, তারাও কিন্তু বিপদে।
আমরা আছি বলে তাদের সম্মান আছে, আমরা চলে গেলে তারা অছুত হয়ে যাবে। অছুত বোঝেন তো নাকি? আগে ছিল তো। এসব সিন চলবে। গরিব হওয়ার জন্য বেটির বুকে কাপড় রাখতে পারবে না, গরিব হওয়ার জন্য ধর্মস্থানে যেতে পারবে না, এসব সিস্টেম চালু করতে চাইছে। আর এগুলোকে মিটিয়ে গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে মানুষকে ইনসাফ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিন্দুস্তানের বাদশার মাজারকেও টার্গেট করছে। আমি জানি এরা পারবে না, কিন্তু আমাদের ক্ষতি হবে। কেন? আমরা সেই উপযুক্ত তো নয়। তো যাক, আমি ফিরে আসছি। আকবর কি করেছিল? এবারে খবর চলে গেল রাজার কাছে, লোকের ভিড় হয়েছে। রাজা ঘোড়ার গাড়িতে এসে বলল নাবাও। নাবিয়ে দেখলো এই উলামাদের মধ্যে বলতে শুরু করলো, জাহাপানা, কাল রাত্রিরে আমরা খব দেখেছি আপনার উপরে একটা কিতাব আসছে, এটা হলো সেই কিতাব দ্বীন-ই ইলাহি। আপনি হলেন এই দেশের বাদশাহ সুলতান, আপনার উপরে নতুন একটা দিন এসেছে, আপনি সেই কিতাব হলো এটা। শুনছেন না? শোনেন না? আম সাধারণ মানুষ কি বলবে? আরে আলেম উলামারা বলছে, মুফতিরা বলছে, মাওলানারা বলছে। কিন্তু আম উলামাদের, আম মানুষের মধ্যে কিছু হকবাদী থাকে। হ্যাঁ, এটা হতে পারে না। কোরআন হলো আখিরি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখিরি রাসূল, নবীদের উপরে কিতাব আছে, এ হবে না। আকবর সঙ্গে সঙ্গে সৈন্য দিয়ে বন্দী করলো, জেল দিল, পিটলো, মারলো, ধরলো। মানুষ ভয় চুপ করে গেল। যেসব আলেমরা হক কথা বলবে তারাও ভয় চুপ। আমাদের সমাজে লাখ লাখ আলেম আছে যাদের মন চাইছে বলবো, কিন্তু তারা জাতির সাপোর্ট পাচ্ছে না, জাতির সাপোর্ট পাচ্ছে না। এ আমার জাতি, তোমার মসজিদের ইমামকে সাপোর্ট করো, তোমার এলাকার আলেমকে সাপোর্ট করো। তোমার এলাকার মসজিদের ইমাম, তোমার মসজিদের আলেম, সে বলতে চাইছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো, সে আজ মুখ খুললেই তোমার মসজিদের কমিটির মধ্যে একটা দুটো গাদ্দার মুসলমান আছে, তারা বলবে বেরিয়ে যাও, হক কথা বলা যাবে না। শুনছেন না? শোনেন না? অসুবিধা হচ্ছে নাকি? অজে যে কি বিপদ হয়ে গেল, কোন হুজুর নিয়ে এলি রে বাবা? কমিটি অসুবিধা হচ্ছে। ইসলাম থেকে বলে, আমি তো বুঝতেই পারছি না আপনি এত টাকা খরচ করে কি করতে চেয়েছেন। ইসলাম শুনতে তো, ইসলাম তো এটাই, অন্যায়কে মিটে নাই জ্বালাও। আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদ থাকবে ইমানদার আলেমের হাতে, নামাজির হাতে, মুত্তাকির হাতে, পরেজগারের হাতে, যার কাছে কোন হুকুমাত আগে নয়, আল্লাহর ঘর আগে। কেউ যদি আইন তৈরি করে মসজিদ মিটাতে চায়, সেই হুকুমাত কেউ যেমন ধিক্কার জানাবে। কেউ যদি বলে ওই মসজিদের হয়ে কথা বলা যাবে না, তাকেও ধিক্কার জানাবে। এই রকম লোকের উচিত মসজিদের দায়িত্বে থাকা। আর কোন গ্রামে যদি এই রকম না থেকে দুগলা মার্কা মুসলমান মসজিদের দায়িত্বে থাকে, ওই গ্রামের সমস্ত মুসলমানের উপরে আগামী দিন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। শুনছেন কি বলছি? অন্যায় করলে শুধু শাস্তি হয়, ইসলামে এমনটা নয়। ইসলামে দুই শ্রেণীর শাস্তি হবে। অন্যায়কারীর যেমন শাস্তি হবে, অন্যায় দেখে যে চুপ থাকবে তারও শাস্তি হবে। তাহলে আমি আব্বাস সিদ্দিকী, আমার মসজিদ অপমান হচ্ছে, আমার মাদ্রাসা অপমান হচ্ছে, আমার হজ অপমান হচ্ছে, আমার হজকে নিয়ে দুর্নীতি হচ্ছে, আমার হজের টাকা ঝাড়া হচ্ছে, আমার গরিব হাজিরা একটু হজ করতে যাবে, এত টাকার রেট বাড়াচ্ছে, সব ছেড়ে খাচ্ছে। এর বিরুদ্ধে যদি না বলা হয়, এই অন্যায়ের বিরুদ্ধে না কথা বলা হয়, আল্লাহ তো আমাকেও শাস্তি দেবে। এখন তোমায় খুশি করতে গিয়ে তো আমি জাহান্নামে যেতে পারবো না। তাহলে বলতে হবে না? হবে না? কিন্তু সবাই বলছেন না তো, বলা দরকার আছে না? না, কারা বলছেন বলা দরকার আছে? কম শুনে আল্লাহকে সাক্ষীটা দেন, হক কথা বলা দরকার আছে না? না, হাত লম্বা করুন। ভয় খেয়ে হাত তুলছেন, ভয় খেয়ে। আমাদের জন্য আমাদের দিনের ক্ষতি হচ্ছে। আমি আবার বলছি, লোহার কাজ হলো কাটা, কিন্তু কাটতে কোনোদিন আবু জেল পারবে না, উদবা পাইবে না, সাইবা পারবে না, যদি আমাদের গাদ্দাররা না সাথ দেয়।
আসেন আমার নবী পাকের কথায় ফিরে যান। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা তৈরি হও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর হাতে আর এমন করে অস্ত্র রয়েছে, বল্লম রয়েছে, নেজা রয়েছে, ঢাল রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, আমাদের সংখ্যা হলো মাত্র 313 জন। আমাদের হাতে লড়াই করার কোন অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে আমরা লড়াই করব? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল তুলে নাও। মদিনা মক্কা খাজুরের এলাকা তো, খাজুরের ডাল বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও। বাবা 313 জন সাহাবারা খাজুরের ডাল উঠিয়ে নিতে লাগলো। এই যুবকেরা অনেক আলেম ওলামা থাকতে পারে, এই বদরের কাহিনী অন্যভাবে অনেক হয়তো শুনতে পারে। এই বদরের কাহিনীকে সমাজের বুকে একদল মুনাফিকেরা তাদের কিতাবের মধ্যে অন্যভাবে বিস্তারিত করে রাসূলুল্লাহকে লড়াইকারী বানাবার একটা পরিকল্পনা করেছে। না না না, যে কথাটা আজকে বলে যাচ্ছি মন দিয়ে শোনে। আমার নবী সোলের জন্য এসেছিলেন, আমার নবী মীমাংসার জন্য এসেছিলেন, আমার নবী শান্তির বার্তা দিবার জন্য এসেছিলেন। তুমি মক্কায় থাকো, আমি মদিনায় থাকি, কেন তুমি আগ বাড়িয়ে ঝামেলা করতে আসছো? এটা আমার রাসূলুল্লাহ চেয়েছিলেন। তাই সাহাবা হুজুরদের হাত ছিল খালি। এই যুবকেরা এইভাবে খাজুরের ডালকে তুলে নিল। এই খাজুরের ডালকে তুলে নিয়ে সাহাবা হুজুররা কাতারকে সিঁড়ে করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে আল্লাহ নবী দেখেন দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। যে বাচ্চা দুটো নিজের পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে। কেন রাসূলুল্লাহ বলেছেন, লড়াইয়ের ময়দানে বীর বুড়োদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে নারীদের যেতে হবে না। তাই আজকে যদি এইখানে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে জালিমরা লড়াই নেমে যায়, এই যে লড়াইটা শুরু হতে লেগেছে, আর আমরা যদি এখানে ছোট মানুষ দেখা যায়, আল্লাহ নবী আমাদেরকে লড়াই করতে ইজাজত দেবে না, আমাদেরকে বলবে ঘরে ফিরে যাও। এই জন্য তারা পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়াতে লেগেছে। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল, তাদেরকে দেখতে পেয়ে গিয়ে বলল, বাবারা, এই ময়দানে তোমাদের থাকতে হবে না। যেটা ভাবছিল তারা, রাসূল সেটাই বললেন, এই মাহফিলে তোমাদের ময়দানে থাকতে হবে না, তোমরা ঘরে যাও, চলে যাও। বাবা, জালিমরা বহুত জুলুম করবে, তোমরা বাচ্চা বাচ্চা ছেলে ঘরে যাও। বাচ্চা দুটো কাঁদছে, বলছে, হুজুর আমাদেরকে থাকতে দিতে হবে। অনেক বড় কথা, কাঁদাকাটি শুরু করেছে, অনেক বড় কথা, সব বলতে গেলে সময় চলে যাবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, দু ভাইয়ের মধ্যে যে বড় মাথায় লম্বা ওটা থাকুক, ছোটটা তুমি চলে যাও। ছোট ভাই তো আরো কাঁদে, হুজুর ও বড় বলে চান্স পেয়ে যাবে, এত বড় একটা নিয়ামতের জায়গা, আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য বদরে আপনার সাথে থাকবে, কিয়ামতের দিন জান্নাত পাওয়ার রাস্তা ওর ক্লিয়ার হয়ে যাবে, আর আমি ফেসে যাবে, এটা কেমন করে হয় হুজুর, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহর নবী তাকে বুঝাচ্ছেন, হঠাৎ করে তার মাথায় আল্লাহ বুদ্ধি দিলেন। সে কি বলতে লেগেছে, ছোট ভাই, যে হুজুর লড়াইয়ের ময়দানে মাথায় বড় হলে হয় না, ক্ষমতা লাগে, বুদ্ধি লাগে, ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি, কুস্তি লাগিয়ে দেখেন হুজুর, আমি জিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর দুনিয়ায় বেঁচে এখনো মরতে শখ দিচ্ছে না, এখনো বেঁচে থাকার শখ, এখনো অন্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে। আর এইটুকু বাচ্চা সে নিজেকে কুরবান করতে প্রস্তুত। কেন? তাদের দিল, তাদের দিমাগ মেনে নিয়েছিল মুহাম্মদ রাসূল হলেন পারফেক্ট, তিনি যেটা বলেছে সত্য বলেছে, আর আমরা শুধু মুখে বলি রাসূল সত্য বলেছে, দিলে আমাদের ওই চেতনা নেই। যদি দিলে চেতনা থাকতো, আমরা শাহাদাতের তামান্না নিতাম, যে তামান্নাই বাচ্চা দুটো লিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো
বলে উঠল। রাসূল বললেন, তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কুস্তি করো। আল্লাহ নবী সাহাবাদেরকে সব ডাকলেন, দেখো গো এদের মনে কি তামান্না দেখো। কুস্তি লড়ার আগে ছোট ভাই হুজুরকে বলছেন, হুজুর একটু যদি ইজাজত দেন বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলে নি। আল্লাহ নবী তো সবই বুঝতে পারছেন, মুচকি হাসলেন, যাও। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি তো জান্নাত যাওয়ার রাস্তা পেয়ে গেছো, আমাকে একটু কেন বাধা দিচ্ছ? আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি জমিনে পড়ে যে হেরে যাও, তাহলে আমাকেও হুজুর চান্স দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ কুস্তি শুরু হলো। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত মানে ঠেললো, বড় ভাই জমিনে শুয়ে পড়লো। তার কাছে গিয়ে ছোট ভাই হুজুরকে তখন বুকের উপরে চেপে বসে হুজুরকে বলতে লাগলেন, হুজুর দেখুন এর থেকে আমার ক্ষমতা বেশি। আল্লাহ নবী বললেন, তোমাদের এই চেষ্টা দেখে, তোমাদের এই তামান্না দেখে আমি রাসূল খুশি হলাম বলে হাত তুললেন। আল্লাহ এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই শুরু হলো। এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল, নিশ্চয় আপনারা জানেন, এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল ওটা হয়তো আপনারা অনেকে জানেন না, একটু বলে দিই কথাটা এসেছে। আল্লাহ নবী সাহাবাদের দিয়ে ওই হাতকে কুড়িয়ে এনে ওইখানে লাগিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছিলেন। ওই সাহাবী বলছেন, আমি বড় হয়েছিলাম, হাতে দামার যে হাতটা শহীদ হয়েছে সেই হাতটা যেটা কতল হয়েছিল, রাসূল যেটা হাত লাগিয়ে জুড়ে দিয়েছিলেন তার ক্ষমতা অন্য হাতের থেকে অনেক বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের মুজিজা। এটা কি মুজিজা? এটা আল্লাহ পাক নবীদেরকে দান করেন। সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? কিন্তু আল্লাহ নবীদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য। তো যাক, লড়াই শুরু হলো। ইতিহাস কি বলছে? হারা উচিত কাদের? 313 জন, কেন খাজুরের ডাল। আর জিতা উচিত স্বাভাবিক 1000-এর অস্ত্র রয়েছে হাতে, তাই তো নাকি? কিন্তু ইতিহাস কি বলছে? অতএব আমরা যেটা ভাবি ওটা নয়। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আবু জেহেল চেয়েছিল মিটিয়ে দেবো, কিন্তু আমার আল্লাহ যেটা চেয়েছে ওটাই তো হবে। আল্লাহ চেয়েছেন আবু জেহেল তোকেই মিটিয়ে দেবো। এ আবু জেহেল ওই বাহিনী নিয়ে মদুরের ময়দানে সে মিটে গেল। 313 জন বাহিনীর মধ্যে 13 জন শহীদ হলো। আল্লাহ তিনাদেরকে বিজয় লাভ করেছে। যুগে যুগে এইভাবে জুলুম হয়েছে বাপ, যুগে যুগে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে কেউ মিটাতে পারে না। যারা মিটাতে গেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। প্রথম বললাম, হয় আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, আর নচেৎ আল্লাহ তাদেরকে এই দিনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমেরিকার ডব্লিউ বুশ, সে চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না, হাজার হাজার ঘরকে উজাড় করেছে, হাজার হাজার মুসলমানদের উপরে জুলুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক তিনি ওই ডব্লিউ বুশেরই একটা কন্যা, তাকে কোরআনের হাফেজা ও ইসলাম কবুল করার সুযোগ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই পশ্চিমা দুনিয়া তাদের 20 থেকে 30 যুবক যুবতী শিক্ষিত সমাজ, যাদেরকে আমেরিকা, ইউরোপ দুনিয়া সিনেমার মাধ্যমে ইসলামের বিদ্বেষ তৈরি করতে চেয়েছিল, যাদেরকে বিভিন্ন জায়গায় নকল মুসলমান বানিয়ে তাদের দ্বারা ইসলামকে বদনাম করতে চেয়েছিল, যাতে করে ইসলামের বিরুদ্ধে পুরো আমেরিকার যুব সমাজ দাঁড়ায়, আমেরিকার বেটিরা দাঁড়ায়, ইউরোপের মানুষরা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। তাই মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র করে, কখনো মিথ্যা ভাবে মুসলমান নাম দিয়ে তার দ্বারা বোম মেরিয়েছিল। যেমন আমার দেশে মুসলিম ফেক আইডি খুলে বিভিন্ন জায়গায় বোম মারবে, এটা করবে, ওটা করবে, ছড়াতে চাইছে। কিন্তু ধরা যখন পড়ছে দেখা যাচ্ছে মুসলমান না, অমুসলিম তারা। এইভাবে ইসলামকে আমেরিকাতে, ইউরোপে ঘৃণা করে দিবার জন্য আমেরিকা, ইউরোপ বহু ষড়যন্ত্র করেছিল। মনে রাখবেন,
যেমন ব্যথা হওয়ার পরে একটা ফুটফুটে সন্তান হয়, আমেরিকায় ব্যথা বেড়েছিল মুসলমানদের উপরে, কিন্তু আমার আল্লাহ ওই আমেরিকার যুবক যুবতীদের অন্তরে ইসলামের আলো এমন ভাবে জ্বালাচ্ছে, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপের সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পেটে বিদ্যা রয়েছে, তারা রিসার্চ করছে মোহাম্মদ রসুলকে নিয়ে এত সমালোচনা কেন, কোরআনকে নিয়ে এত সমালোচনা কেন, দিনকে নিয়ে এত সমালোচনা কেন, ইসলামকে নিয়ে এত সমালোচনা কেন, কেন দাড়ি টুপি নিয়ে এত সমালোচনা। তারা রিসার্চ করতে করতে গুগলকে সার্চ করছে, তাদের হাতে তো মোবাইল রয়েছে, আর দুনিয়া তখন মোবাইলের মধ্যে। গুগলকে সার্চ করছে, জিজ্ঞেস করছে গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ প্রফেট মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলকে বলছে গুগল প্রফেটের জীবনী দাও। গুগল প্রফেটের জীবনী দিচ্ছে, সেই ঘরে ছেলেরা জীবনী পড়ছে, আর কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রসুল। তারা কোরআন পড়ছে, রসুল পড়ছে, কোরআন পড়ছে, রসুল পড়ছে, কোরআন পড়ছে, রসুল পড়ছে। পড়তে 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 কখন তাদের দিলটা কোরআন ও রসুলের জন্য জায়গা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয়ে আজ আমেরিকা আজকে ভীত সন্ত্রস্ত, ঠিক তেমনি বিশ্ব জুড়ে ইসলাম না বিস্তার হয়ে যায়। ইসলাম বিস্তার হলে জালিম শাসকের জুলুম খতম হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, বেটিদের উপরে ধর্ষণ বন্ধ হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, বৃদ্ধাশ্রম থাকতে পারবে না। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, সুদ বন্ধ হবে, প্রশাসনের ঘুষ খাওয়া বন্ধ হবে, অফিস আদালত সব জায়গায় ঘুষ বন্ধ হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, কোন প্রজার উপরে জুলুম হবে না। গরিব তার হক পাবে, বিধবা তার হক পাবে, এতিম তার হক পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। রাজার প্রজা থাকবে না, সবাই মানুষ সমান থাকবে। শুনছেন না শোনেন? এজন্য ইসলামের পিছনে সবাই লেগেছে। আসো ইসলামকে জানো, কিন্তু যারা জানে তারা গায়ে জোর দিয়ে মিটাতে চাইছে। কেন? আমার ধান্দার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ধান্দার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন এই সমাজের মধ্যে একটা আমার বোনের নাম তিলোত্তমা বলে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার। জানেন তো নাকি? বোনটা ইনসাফ পেয়েছে। জোরে বলুন। ইনসাফ পাইনি। ইসলাম থাকলে ইনসাফ পেত। শুনছেন না শোনেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা ওইটা ঘটনাই ঘটতো না, ওই ঘটনাটাই ঘটতো না। কেন? আইন ব্যবস্থা একটাই হওয়া উচিত, নারী হলো মায়ের জাত, মায়ের জাতকে যে সম্মান দেয় না সে মানবরূপী পশু, আর পশুকে কখনো মানুষ সমাজে বাঁচার অধিকার নাই। কিন্তু দুঃখের বিষয়, যেসব বন্ধুরা এখন সিভিক ভলেন্টিয়ার হয়ে নিজেকে যা ভাব নেয়, শুনছেন তো নাকি? নিজেকে যা ভাব নেয়, মানে হাড়ির থেকে সিলিং চিজ, কি বলে, সিনির গরম বেশি, যা ভাব নেয়, এই সিভিক ভলেন্টিয়ারদের ঘরে শুধু সময় হবে যে একটা করে শুধু প্রবাদ বাক্য আছে, একটা কি জানো, ওইটা বানাবে। শুনছেন তো নাকি? ওটার মাইকে বললাম না। যেমন রিসেন্ট আপনারা দেখলেন এক পুলিশ অফিসার গাড়িতে বসে আছে আর সিভিক পয়সা তুলছে, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? লাস্টে পুলিশটা কি বলছে? আর আমি তুলেছি নাকি, সিভিক তুলছে। তার মানে কি? যত সব বিপদে পড়ার সময় আমি নয় ও, আমি নয় ও। কিন্তু এর পরও সিভিক বন্ধুগুলো মাঝে মাঝে এমন ভাব নেয়, বুঝতে হবে বাপ। কি গো, অসুবিধা হচ্ছে না তো? ইসলামের যুগে যুগে ক্ষতি করতে চেয়েছে।
বাপেরা, আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আবু জেহেলের ছেলে ইকরামা, তিনাকে আল্লাহ পাক ঈমানের কালেমা পড়িয়ে নবী পাকের সাহাবী বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য আবু জেহেল যখন দারুন নাদুয়াতে মিটিং ডাকলো, ওই মিটিং এর মধ্যে প্রস্তাব হয়ে গেল, একটাই রাস্তা আছে, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেয়া হোক, কিন্তু এই দায়িত্বটা কে নেবে? ওই মজলিসে একটা 25 বছরের যুবক বসেছিল, জিনার নাম তখন ছিল শুধু উমার। এখন শুধু উমার বলতে পারবো না, যদি শুধু উমার বলি আমার ঈমানের খাতরা হবে। এখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তখন তিনার নাম ছিল শুধু ওমর। তিনি আমার নবীর কদমে আসে ধন্য হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ওই 25 বছরের যুবক উঠে দাঁড়িয়ে গেল। তিনি বলতে লাগলো, আবু জেহেলের এই কাজের দায়িত্ব আমি নেব। আবু জেহেল মনে বড় খুশি হলো, কেন আবু জেহেল চেয়েছিল একমাত্র ওমর ছাড়া এই কাজের দায়িত্ব দ্বিতীয় কেউ নিলে পারবে না। এই আবু জেহেল বলতে লাগলো, এই ওমর আমি বড় খুশি হলাম, তোমার মতো বীর এই দায়িত্ব নিয়েছে, এতে আমি নিশ্চিন্তা হয়ে গেলাম। কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। এই সময় হযরত ওমর বলেছিলেন, এই আবু জেহেল বিনিময়ে কি দেবে বলো? অনেক উটের কথা হলো, অনেক স্বর্ণ মুদ্রার কথা হলো, অনেক কিছুর প্রস্তাব হলো। হযরত ওমর বলেছিলেন, এখনো যদি না দাও আমি তোমাকেও কিন্তু ছাড়বো না। এই সময় ঘোড়ার পিঠে উঠলেন, অস্ত্রকে নিয়ামের মধ্যে না রেখে অস্ত্রকে বার করে ফেললে, ওই অস্ত্রকে বার করে রওনা দিলে। রাস্তায় বুনবুনায়ের কাছে গেছে, অনেক বড় ঘটনা। ওইখানে আমি যাচ্ছি না কেন, বুনবুনায় কলমা পড়েছিল, তাদেরকে অনেক মারধর করেছে, রক্তাক্ত করেছে, কিন্তু কোরআনের সূরা তাহা এই আয়াতখানা যখন বোন তিলাওয়াত করতেছিল, আল্লাহর বাণীকে শুনে উমারের অন্তরে আল্লাহর বাণীর জবানের ফয়েজ, কোরআনের মুজিজা এমন ভাবে লেগে গেছে। এই যুবকেরা, তরুণেরা, উমারের চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এদিকে রাসূলুল্লাহ হাত তুলতে লেগেছেন, আল্লাহ ভাই আবু জেহেল ওমর দুজনের মধ্যে একজনকে আমার সাথী বানিয়ে দেয়, তাহলে মুসলমানদের জন্য বড় ওসিলা হিসেবে উপকার হবে। তাহলে পাওয়ার ওসিলা দরকার আছে না নাই? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা ফিরে আসতে লেগেছি। হযরত ওমর ফারুক চলে আসলো আমার নবী পাকের দরবারে, এসে দরজায় আঘাত দিতে লাগলো। দরজা ভেতরে সাহাবাদেরকে নিয়ে বসে নবী আমার দ্বীনের কথা বলতে লেগেছে। যেই দরজায় আঘাত হয়েছে, ভেতর থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে আওয়াজ আসতে লেগেছে, দরজা খোলো, খাত্তাবের বেটা উমার এসেছি। সাহাবা হুজুর একে অপরের মুখের দিকে তাকাতে লেগেছে, আমাদের আর বেঁচে থাকা হবে না। এত বড় পাওয়ার ছিল, পুরো মক্কার মানুষের কারো ক্ষমতা ছিল না ওমর ফারুকের সামনে দাঁড়াতে পারবে, এত পাওয়ার। তিনি এসেছে, তখন মাত্র কতজন হয়েছে বলুন? কতজন কলমা পড়েছে? মাত্র 39 জন হয়েছে। উমর ফারুকের সময় তো বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আর আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারে উমরকে যেতে দে, ওর জানকে কবজ করে নিস না রে, যেতে দে, যেতে দে, ওকে কোনো আঘাত করিস না রে, যেতে দে, যেতে দে, আল্লাহ আপনার হাবিবের ক্ষতি করতে যাচ্ছে, যেতে দে, যেতে দে। উমর বলেছে 40 হতে দেব না, শহীদ করে দেবে হাবিবকে। এই ফারিস্তারে যেতে দে, যেতে দে। উমর বলেছে 40 হতে দেবে না, আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো। দরজায় আঘাত দিয়েছে কে? খাত্তাবের বেটা ওমর। দরজা খোলো। সাহাবাদের মধ্যে
ওখানে রাসূলের পাক চাচা যান ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু, তিনিও বিরাট বড় পালোয়ান ক্ষমতাশালী ছিলেন, তর তাজা যুবক। হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে বলেন, হুজুর আপনি ইজাজত দেন, আজ যদি ওমর বিয়াদবি করে আমিও কমতি নাই, ওমরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সরে যাও, ওমরকে আসতে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। কেন আল্লাহর সঙ্গে রাসূলের কি কানেকশন হচ্ছে এটা তো বাকি কেউ জানছে না। কে? দরজা খুলে দাও। দরজা খুলে দেয়া হলো। এই দরজা যখন খুলে দিয়েছে, হযরত ওমর ফারুক হাতে অস্ত্র, তরোয়াল, নিয়ামের মধ্যে না, একদম হাতে আসছে। এটা দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আগিয়ে গিয়ে ওমরের সামনে একদম বুকের পাঞ্জাতে হাত দিয়ে রুকে দিয়েছে, এই ওমর, আমিও কিন্তু কুরাইশ বংশের আওলাদ, হামজা আমার নাম, শুনছেন? তুমিও কুরাইশ, আমিও কুরাইশ, ছাড় হবে না কিন্তু যদি পাকামো করো। আল্লাহর নবী বললেন, ও চাচা, চাচা যান, আপনি ছেড়ে দেন, ওমরকে আসতে দেন। হযরত ওমর সোজা এলেন, নামাজে যেভাবে আমরা বসি ওইভাবে রাসূলের পাশ একদম কাছে এসে বসে গেল। নবী ওমরের জামার খুঁট ধরে টানলেন, বসে গেল। আল্লাহর নবী শুধু একটা কথা বলল, ওমর, এখনো কি সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দিকে, তার হাবিব মুহাম্মদ রাসূলের দিকে আসার কি সময় হয়নি? এখনো আমাদের বিরুদ্ধে থাকবে? দু চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো সব হতভম্ব হয়ে গেল। তরোয়ালকে সামনে রেখে বলে, হুজুর ক্ষমা করেন, আমি উমর অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে আপনার সম্বন্ধে মিথ্যা বোঝানো হয়েছিল, আমাকে আপনার সম্বন্ধে নানা রকম মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা আমার কানে দেওয়া হয়েছিল। যেমন আজকের দিনে আমাদের যুব সমাজকে চাকরি নেই, কর্মসংস্থান নেই, পড়াশোনা নেই, স্কুলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য সুব্যবস্থা নেই, পুরো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। আজকে ঠিক আবু জেহেলরা আজকের যুব সমাজের একটা অংশকে মদের বোতল আর কিছু 200-300 টাকা ভাড়া দিয়ে তাদেরকে ইসলাম সম্বন্ধে ভুল বোঝানো হচ্ছে। তাই তারা আমার মসজিদের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, মুসলমানকে ধরে ধরে হত্যা করছে। কেন? এদের ব্রেনে ভুল বোঝানো হয়েছে ইসলামকে নিয়ে। আর আমাদেরও দোষ আছে, আমরা এই সমাজের কাছে ইসলামের বাণীটাকে পৌঁছাতে পারছি না। আমরা শুধু ইসলামকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে তালা মেরে দিয়েছি। আমাদের পার্লামেন্টে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের বিধানসভাতে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের লোকসভাতে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের পঞ্চায়েতে সমস্ত দপ্তরে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের রাজপথে শহর টাউন গলিতে গলিতে ইসলামিক কনফারেন্স করার মতো আমাদের কেউ নেই। আমরা করি সেই মোল্লা পাড়ায় ঘরের মধ্যে ঢুকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। আরে তোমার ধর্মের মেসেজটা কি? ইসলামটা কি? এটা তোমার পার্লামেন্টে বলা দরকার ছিল, তোমার বিধানসভায় বলা দরকার ছিল। আজকে যে এই যে ইসলামের বিরুদ্ধে বারবার কথা হয়, 26 জনকে মারলো কে? আর বদনাম হচ্ছে ইসলামের বিরুদ্ধে। আমার তো সন্দেহ হচ্ছে যারা বদনাম করছে তারাই মেরেছে। কেন? তারা নিজেদের রাজনীতি রুটি শাকতে চাইছে, রুটি শাকার জন্য তারা লাশের পাহাড় তৈরি করতে পিছপা হয়নি। তারা ইতিপূর্বে আমরা দেখেছি রাজনীতির সময় যে এসেছে ভোটের সময় 40 জন আমার দেশের সেনাকে তারা হত্যা করেছে। প্রমাণ হয়েছে না হয়নি? কিন্তু এটা বলবে কে? আমার মতো হুজুর শুধু চিল্লালে হয় না। এর জন্য আমাদের সেই এমএলএ দরকার, সেই এমপি দরকার, সেই মন্ত্রী দরকার যে বিধানসভার ভেতরেও বলবে, মন্ত্রিসভাতেও বলবে, লোকসভাতেও বলবে, কলিকাতার মতো শহরে বলবে, বিভিন্ন দেশে
দেশের টাউনে শহরে জনসভা করে ইসলাম কি, ইসলাম ভার্সেস সন্ত্রাস, ইসলাম ভার্সেস বিজ্ঞান, ইসলাম ভার্সেস দুর্নীতি, ইসলাম ভার্সেস জঙ্গিবাদ, ইসলাম ভার্সেস মানবতা, এই নানা কি বলে নানা রকম বিষয়ে তারা বড় বড় কনফারেন্স করবে, সেখানে ইসলামকে তুলে ধরা হবে, ইসলামের হিস্ট্রি তুলে ধরা হবে। তাহলে আজকে যে ছেলেগুলো সামান্য মদের ভরে সামান্য 200-500 টাকায় তোমাকে আমাকে যে কতল করছে, এই কতল তারা করতো না। ওমর ফারুক যেমন ভুল বুঝেছে, পরিবর্তন হয়েছে, আজকে যুবকরাও ভুল বুঝতো, পরিবর্তন হয়ে তোমার আমার ভাই হয়ে গলায় গলা মিলাবে। কিন্তু কে বলবে? আমি একা বললে হয়? আর আমি একা বলতে গিয়ে ওই দেখছেন না চারিদিক দিয়ে আমার গলা টিপছে, চারিদিক দিয়ে আমার কণ্ঠ টিপছে, চারিদিক দিয়ে আমার টিপে ধরছে, এরপরও আমি একা চিল্লে আজও যাচ্ছি। যদি জাতি আমাকে ঠিকভাবে সাথ দিত, আরো 1000টা লোক একদিন আমি তৈরি করে ফেলতাম, কিন্তু জাতিও তো ঠিকভাবে সাথ দেয়নি। দিয়েছে জাতি তো 200-500 হাজারে বিক্রি হচ্ছে, জাতি মরা মুরগির বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সুদূরে লাও, সুদূরে যাও, সুদূরে যাও, মাথায় ঢুকিয়ে লাও। রসুনের মুখ গুণ আলাদা হতে পারে, পিছনটা কিন্তু সব এক জায়গায়। কিছু বুঝলে বলবেন তো? কিছু বুঝতে পেরেছেন? রসুনের মাথা কোনো আলাদা আলাদা হতে পারে। দেখবেন রসুন ঘরে আছে তো, রসুন চেনেন না? নিয়ে যাবেন, নিয়ে আমার কথাটা মিলাবেন, দেখবেন কোনটার একটু আগে, কোনটার পিছনে, কোনটা সরু, কোনটা মুঠা। কথা বুঝে আসছে? মাথার দিকটা এলোমেলো থাকতে পারে, বিভিন্ন কালার, বিভিন্ন দল, বিভিন্ন নামে, বিভিন্ন ড্রেসে, কিন্তু পিছনটা খুলে দেখবেন সব এক জায়গায়। অতএব সব শিয়ালের একটাই ডাক, ইসলাম মিটাও। শুনছেন না? শোনেন না? এটা মাথায় ঢুকাও। কিন্তু এটা তোমাদের ঢুকবে কি আমি জানি না, কেন আমার রাসূলের হাদিস আমি কিছু পড়েছি। সেই হাদিস বলছে, এই যে গাঁট দেখছেন, গাঁট, হ্যাঁ গাঁট দেখছেন, এই যে পায়ের টাকুনি বলে, এই টাকলু পর্যন্ত আমাদের রক্তে ডুবে যাবে, এত মুসলমান খুন হবে এই দেশে। শুনছেন না? আর এর জন্য দোষী কারা? বলুন বলুন। আমরা এই শুধুমাত্র এইটাই কাজ। আমরা আমার নবীকে মডেল বানাইনি, আমরা মডেল বানাচ্ছি কাদেরকে? তো যাক বাপ, যতক্ষণ থাকবো আরো হক কথা বলে ফেলবো, আরো দুশ্মন বেড়ে যাবে। এমনি প্রচুর দুশ্মন। ঘরে আগুন লেগে গেলে হয়তো আপনাদের কাছে যাবার সময়ও নাই। এমনি তো আমার বাড়িতে একদিন রাত 2-2:30টার সময় প্রায় 1000-2,500 পুলিশ পাঠিয়ে দিয়েছিল রাজ্য সরকার, জানেন তো নাকি? তো পাওয়া যাবে কি না যাবে তখন তোমাদেরকে খেদমত করার জন্য, কেন অত লোকের মেহমানদারি করতে তো লোক লাগবে নাকি? হ্যাঁ, একা তো সম্ভব নাই। কমসে কম কোল্ড ড্রিঙ্কসটা 1 গ্লাস করে দেওয়া দরকার, এত কষ্ট করে এসছে, কি দেওয়া দরকার আছে না? না, আর দিনের বেলা একটু বিরিয়ানি টিরিয়ানি করে খাওয়াবো। তবে শোনো ভাব ভাইয়েরা, আমি আবার বলে যাচ্ছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এখানটা আছে, শুনছেন? টানবো, বেরোতে নাও পারে। এটা আমার কথা শোনে না, দীর্ঘদিন আমার সাথে আছে, যেখানে যাই আমার সাথে 24 ঘন্টা থাকে, 1 সেকেন্ডের জন্যই আমাকে ছেড়ে যায়নি। কত একসাথে আছি বলেন তো, কিন্তু এর পরও আমার কথা শোনে না। এর সৃষ্টিকর্তা যেই বলবে চলে আয়, আমি কি হালে আছি একবারও দেখবে না যে হারে খেতে বসছে একটু খেতে দে, আহারে জলসা করছিল জলসাটা করে লিখ, আহারে টাকা পয়সা গুনছে একটু গুনতে দে, আহারে নলেজটা করছে একটু করতে দে, আহারে সংসার জীবন করছে একটু করতে দে, আহারে সন্তানকে একটু আদর করছে সন্তানটাকে আদর করতে দে। কিচ্ছুই বোঝে না, শুধু সৃষ্টিকর্তা ডাকবে, বলবেন তো গালে হয়তো দিয়েছি পানিটা, গিলতেও দেবে না, বার করে দেবে, এ বেরিয়ে চলে যাবে। অতএব এর জন্য তুমি জাহান্নামে যেও না, এ কিন্তু পালাবে টুক করে, শুনছেন তো নাকি? এর ময়ায় তুমি জাহান্নামে যেও না,
এর ময়ায় তুমি আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় করছো। এর ময়ায় তুমি তোমার হালাল ইনকাম ছেড়ে দিয়ে 2 নম্বর ইনকামে চলে গেছো। এর ময়ায় তুমি গাড়ি বাড়ি ধন দৌলত গরিবের রক্তের উপরে তুমি সাজাচ্ছ। এর ময়ায় এই যে কখন ছেড়ে পালাবে কোনো গ্যারান্টি না। আসো যুব সমাজ, আসো বাপেরা মায়েরা সংগঠিত হয়, কারো বিরুদ্ধে নয়, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, কারো বিরুদ্ধে নয়, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, কারো বিরুদ্ধে নয়, গরিবের অধিকারের জন্য, কারো বিরুদ্ধে নয়, নেশা মুক্ত, খুন মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত, অন্যায় মুক্ত, ঘুষ মুক্ত সমাজ গড়ার জন্য এক হই। আসো যুব সমাজ, এটা করতে গিয়ে যারাই আমাদের সামনে আসবে আমাদের হাতে 2টো অপশন, 3 বার বুঝাবো পরিবর্তন হও, আর না হয় আমরা আমাদের রাস্তায় চলবো। সে না শুকিয়ে যাক, কিন্তু রাস্তায় যদি বাধা দিয়ে আমাদের ক্ষতি করতে চায়, ডিফেন্সের জন্য আমরা তৈরি আছি। কি আছি না নাই? হাত তুলে বলো, আছি না না? এই ডিফেন্স করা ফরজ। শুনছো? কত সহজ, জান্নাত যাবে সব, জান্নাতে। হ্যাঁ, জান্নাতে যাবে, জান্নাতে। ইমামে হোসেন 72টা নিজের পরিবারের সন্তানকে নিয়ে জালিম অত্যাচারী সারাবি চরিত্রহীন খুনি সমাজ বিরোধী মানবতা বিরোধী গুন্ডা এজিদের বিরুদ্ধে ইমামে হোসেন 72টা পরিবারকে নিয়ে পুরো কুরবান করেছে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য। এজিদও তো কলেমা পড়তো, এজিদও তো নামাজ পড়তো, কিন্তু এজিদ ছিল অত্যাচারী শাসক। তার বিরুদ্ধে হোসেন পাক 72টা পরিবারের সন্তানকে কুরবানি করেছে। আর তুমি আমি গায়ে গা ঘষে চলছি না, গায়ে গা মিলিয়ে চলছি। কি করব, কি করব, কি করব? কেন উপায় নেই? ছিল না আলাদা কথা। আজ যখন খানদানে রাসূলরা ডাক দিচ্ছে, কোরআন বংশের বাচ্চারা ডাক দিচ্ছে, আসো, তোমরা এদিক ওদিক এখনো করছো কেন? সব জায়গায় সংগঠিত একটাই আওয়াজ, আমরা কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়। লাল বুলু নীল সাদা হলুদ কিচ্ছু বুঝি না। আজ থেকে একটাই বুঝি, বন্ধু আর দুশ্মন। যে ইনসাফ চাই তার সাথে আছি, যে জুলুম মিটাতে চাই তার সাথে আছি, যে আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাই তার সাথে আছি, যে আমাকে আমার ধর্মের স্বাধীনতা দেবে, অন্যজন অন্যের ধর্ম করবে, এই স্বাধীনতা দিয়ে যে বাংলাকে সাজাবে, দেশকে সাজাবে, তার সাথে আমরা আছি। নচেত আমরা কারো সাথে নেই। প্রয়োজন হয় একা চলবো, তাতে ফাইসাল্লাহ কি দেখার দরকার নেই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইতিহাস আমরা ভুলে গেছি। এই যে চলছে, কি বলে, এই যে চলছে জিলহজ মাস, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ। ওই আগুনে গিরগিটি ফু দিচ্ছিল যাতে করে আগুনটা বাড়ে। আগুনটা একটা বড় গ্রামের মতো এলাকালি আগুন। আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গাটায় আব্বা জান ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলেছিলেন, ওটা ব্যাবিলনে আছে, ইরাকে। তো ওই জায়গায় বিরাট এলাকালি একটা গ্রামের মতো এলাকায় আগুন, এত বিশাল আগুনের তাপ হয়েছে, কাছে কেউ যেতে পারছে না। লাস্টে দূর থেকে কপিকল করে চরকি করে ঘুরিয়ে আব্বাকে ফেলেছিল। যাক, অনেক বড় কথা, আল্লাহ বলেছিল ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যা, ফুলের বাগান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, ইব্রাহিম নবীর যাতে আগুনটা আরো বাড়ে এজন্য গিরগিটি ফু দিচ্ছিল। আচ্ছা বলুন, গিরগিটির ফুঁয়েতে এই আগুন বাড়া কমার কিছু ব্যাপার আছে? এত বিশাল আগুন তো, যেখানে মানুষ কাছে যেতে পারছে না। আর অপর দিকে চোঁচে করে আজ নাই পানি দিচ্ছিল। আচ্ছা, ওর পানি থেকে বিশাল আগুন বন্ধ হবে? কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, দেখো আমার বন্ধুর পক্ষে
আর আমার বন্ধুর বিরুদ্ধে। অতএব আমার বন্ধুর বিরুদ্ধে যে তার ফুঁয়েতে আমার বন্ধুর আগুনে কিছু পারেনি, কিন্তু বিরোধী অপমান দিল, অতএব ওকে মারা জায়েজ করলাম। আর এর পানিতে আগুন নিভাবে না, কিন্তু বন্ধুর সাথে আছে প্রমাণ দিয়েছে, একে মারা না জায়েজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ওয়াকাবের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, কবরস্থানের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে। সে তিলকতমা বোনের মতো এসসি হতে পারে, এসটি হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, খ্রিস্টান হতে পারে, আমার দেখার দরকার নেই তার ধর্ম কি। সে গরিব, সে আল্লাহর সৃষ্টি, তার উপরে জুলুম হলে তাকেও বাঁচাবো, তার উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে থাকবো। অর্থাৎ ইনসাফ, ইনসানিয়াত করার পক্ষে আমরা যদি চেষ্টা করি, আমার আল্লাহ পাক তিনি তো দেখবেন, যাহা বান্দা কোনো আমার হাবিবের দ্বীনের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমার সৃষ্টির পক্ষে, মানবতার পক্ষে, নারী অধিকারের পক্ষে, জুলুম মিটাবার পক্ষে, চলো আমি আল্লাহ এদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম। আল্লাহ চাইলে পারে না? আমাদের মাথায় ঢুকে গেছে নামাজ পড়লেই হয়ে গেছে, রোজা রেখেছে হয়ে গেছে, হজ করে নিয়েছে আমি হাজী সাহেব তো। আরে কোটি কোটি হাজী জাহান্নামে যাবে কিয়ামতের দিনে। ভাষা খারাপ লাগলে কিচ্ছু করার নেই। হাজী হয়েছে এতিমের মাল ঝেড়ে খায়, হাজী হয়েছে নিজের বোনের সম্পদ ঝেড়ে খায়, হাজী হয়েছে নিজের ভাইকে ধোঁকা দিয়েছে। এরকম হাজী আছে না রে? তাহলে জান্নাত যাবে কি গো? কথা খারাপ লাগছে, থাক দরকার নেই বাবা, আর কথা বেরিয়ে লাভ নেই। আমার উলামা ভাইরা, ইমাম সাহেব ভাইরা, আপনারা যদি আমার চিৎকার চেঁচামেচিতে কষ্ট পান বা মুরব্বী বাপেরা মাফ করবেন। আমি ওয়াজ করতে করতে একটু এরকম হয়েই যায়, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। আমি প্রতিদিনই ভাবি আস্তে আস্তে যাব, দুটো আস্তে আস্তে কথা বলবো, চলে আসবো, কিন্তু ওয়াজ করতে করতে আমার এরকম হয়ে যায়। আল্লাহ আমাকে বলায়, এতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহই বলায়। আমি একভাবে প্রায় নানা করে নমাজ জলসা করছি, একভাবে কন্টিনিউ চলছে, শুধু রোজার মাসটা বিছখানে বাদ ছিল, একভাবে নমাজ জলসা করে যাচ্ছি। আল্লাহ আমাকে বলাচ্ছে, এখান থেকে আওয়াজ আল্লাহই বার করছে, আল্লাহ আমাকে হক কথা বলাচ্ছে। আর আমি হক কথা বললে যদি আল্লাহ এর জন্য আমার কপালে শহীদের মরণ দেয়, আমি নিজেকে বড় খুশনসিব মনে করব। কেন মরণ তো হবে, জানি না বিছানায় পড়ে বিমার ভোগ করে লোকের বোঝা হয়ে না মরতে হয়। বীরের মতো নায়ের পক্ষে থেকে মরণটা যেন এরকমই হয়, মালিক তোমার দিয়া জান তোমার জন্য যাচ্ছে, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। তবে হক কথা বললেই যে শহীদ হয় এমনটাও আবার নয়। কেন হযরতে খালিদ বিন ওয়ালিদ 125টা লড়াই করেছিলেন ইসলামের পক্ষে, হকের পক্ষে, মজলুমদের পক্ষে, সন্ত্রাসদের বিরুদ্ধে। প্রতিটা লড়াইয়ে হুজুর বলেছেন, আল্লাহ আমি যেন শহীদ হই। বিছানায় শুয়ে কাঁদছে, মরণের সময় এসে গেছে। স্ত্রী বলছে, কাঁদছেন কেন? আমার বড় দিলে তামান্না ছিল আমি শহীদ হব। কেন শহীদের মর্যাদা এত, জান্নাতীদের ঘরে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় যাবে নাকি, একমাত্র শহীদরা বলবে আমরা দুনিয়ায় যেতে চাই। কেন? যে আপনার রাস্তায় কুরবানি হওয়াটা মজা জান্নাতও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই শহীদ, যে শহীদের মর্যাদা, আহা সমস্ত নবীরা দেখে অবাক হয়ে যাবে এরা কারা। অতএব সেই সম্মান আমি যেন পাই, কিন্তু আজ আমার সেই মরণ হচ্ছে, কিন্তু শহীদ হলাম না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল, আল্লাহ তরওয়ালকে টুকরো করবে এটা আল্লাহ চাইনে। কেন আল্লাহ তরওয়াল টুকরো করার ক্ষমতা কারো নাই, তাই আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। কেন আপনার শরীরের কোনো জায়গা নেই যেখানে অস্ত্রের আঘাত নেই, খুন অনেক ঝরেছে দিনের জন্য। আমার ঈমান বলছে আল্লাহ আপনাকে শহীদেরও মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এতটুকুই বলে যাব আমার ইমাম আলেম ভাইদেরকে আমি একটা গোপনে নাম লিখছি, প্রকাশ্য এখন নয়। আলেম উলামা ইমামদের কারা আমার সাথে আছেন এই ইসলামের জন্য, নাই সত্য দিনের জন্য, এবং দেশ ও দেশের সংবিধান ও দেশের সর্বধর্মের গরিবকে বাঁচাবার জন্য আমি একটা নাম লিখছি, কারা আমার সাথে আছেন। আপনারা যদি মনে
হয় যে সাথে থাকবো, গোপনে গোপনে আপনারা গিয়ে নাম ফোন নাম্বারটা লিখাবেন। সেদিন আমরা প্রকাশ হব, যেদিন আমরা 30-40 হাজার আলেম ওলামা এক জায়গায় হতে পারবো। ভেবে দেখুন, 30-40 হাজার আলেম ওলামা যদি এক জায়গায় হতে পারি, তাহলে আমাদের পিছনে যত কমই হোক 50 থেকে 1 কোটি যুব সমাজ। ভাবতে পারছেন আপনারা? অতএব আপনার কেউ কিছু করবে এটা আপনি ভাবছেন কেন? দ্বিতীয় নম্বর কথা, আজ নাম লিখাবার না লিখাবার পরও, নাম তো লিখাই নেই, এর পরও বারাইপুরের মসজিদের ইমামের বাড়ি ইমাম সহ পুরাতে গেছিল না যায়নি? একটু জানেন তো নাকি ইমাম সাহেবরা গেছিল না যায়নি? তো কাল যে আপনার মসজিদে ঢুকে আপনাকে ভোরবেলা যে হত্যা করবেন, আপনি ভাবছেন কেন? শুনছেন না শোনেন না? অতএব যদি একত্রিত হয়ে থাকেন, সুখে দুঃখে আব্বাস সিদ্দিক আপনার সাথ দেবে। আর না হয় মাফ করবেন, আপনি আপনার রাস্তায় চলুন, আমি আমার রাস্তায় চলি। আমি আমার লে ভাবছি, আপনি আপনার লে ভাবুন। আর যদি মনে হয় যে না, এভাবে থাকলে সবাইকে ভাঙবে, সব কটা শেষ, তাহলে এরকম হয়ে যান। ভাঙা সহজ নয়, এটা ভাবুন। এবং একটা শেষ কথা আপনাদের কাছে আশা রাখবো, আগামী দিন বিভিন্ন জায়গায় আমি সাক্ষী লিখছি, আমার সাথে সাথ দেবে কিনা সাক্ষী লিখছি। সেটা হলো কি, ওয়াকাফ কালাকানুনের বাতিল যেমন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, সংবিধানের পক্ষে, সর্বধর্মের গরিব মানুষের অধিকারের পক্ষে, আগামী দিন কলিকাতার ব্রিকেটে আমি একটা জনসভা করতে চাইছি। বিনা গাড়ি ভাড়া, নিজেদের গাড়ি ভাড়া খরচ করে, নিজেদের খাওয়া, নিজেদের পানির বোতল সাথে করে নিয়ে আমার ওই ডাকে কারা ব্রিকেট যেতে পারবেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আমি জোর করব না, পারবেন? হাত লম্বা করে তুলুন, পারবেন? আলহামদুলিল্লাহ। যারা বিদেশে থাকো, আমার যুব সমাজ বিদেশে থাকো, মনে রেখে দিও, তোমাদের কাছকে বিভিন্ন রাজ্যে হত্যা পর্যন্ত করা হয়েছে, মারা হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে। দুটো কারণে, একটা হলো বাঙালি হিসাবে মুসলিম ও মুসলিম সবার উপরে জুলুম হচ্ছে, দ্বিতীয় মুসলিম বাঙালি হলে তো বাংলাদেশি ট্যাগ লাগিয়ে দিয়েও জুলুম হচ্ছে, এমনকি মেরেও ফেলা হচ্ছে। মনে রাখবে, এই বিপদে তোমাদের পাশে কোনো দাদা দিদি দাঁড়ায়নি। সেই নওশাদ সিদ্দিকী কিন্তু তোমাদের হয়ে যেখানে চিঠি দিবার দিয়েছে, এখন একটু বন্ধ আছে। অতএব যেদিন ডাকবো, বাইরে থাকলেও চেষ্টা করো যদি একটু শরীক হতে পারো। বেঁচে থাকলে হাজারো কোটি ইনকাম করবে, আর বেঁচে থাকতে না পারলে সাজানো বাগান, 30-40 বছরের সাজানো কারবার ছেড়ে দিয়ে পালাতে হবে। এরকম পরিকল্পনা চলছে, মনে রাখবে। তাই আসো, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। আজকে আমি আর দুটো কথা বলবো, যদি কষ্ট না পান একটু বলি নাকি। নাম্বার 1, 2021 আমি বলেছিলাম রাজনীতিতে আমাদের পাওয়ার দরকার, বলেছিলাম না বলিনি? আচ্ছা বলুন, ইসলামে রাজনীতি করা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলুন। হালাল। কেউ যদি সিয়াসতকে ঘৃণা করে কাফের হয়ে যাবে। সিয়াসতকে, রাজনীতিকে ঘৃণা করলে কি হবে? কাফের হয়ে যাবে। আর সিয়াসতের নামে কেউ যদি জুলুম, অত্যাচার, দুর্নীতি করে রাজনীতির নামে, তাকে সাপোর্ট করলে হারাম কবিরা গুনাহ হবে। ফতোয়াটা বুঝলেন? এবারে চলে আসুন ইসলামিক রাষ্ট্র আর অ-ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্রে কিভাবে রাজনীতি করতে হবে রাসূল ওটাও শিখিয়েছে, আর গণতান্ত্রিক অ-ইসলামিক রাষ্ট্র যেটা আমার ভারতবর্ষ, এখানে কিভাবে রাজনীতি করতে হবে ওটাও আমার হুজুর শিখিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? উভয়টাই শেখানো আছে, আমার নবী শিখিয়েছে। কিন্তু আমাদেরকে কথা বলেনি, আমাদেরকে চেপে রাখা হয়েছে। আমাদেরকে শুধু বলা হয়েছে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, আমরা আখিরাতে লবো, আমরা জান্নাত লবো। আরে আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই আগে চা, ওয়াফিল আখিরাতে হাসানা, তারপরে আখিরাতের কথা। তুমি যদি পাওয়ার না লাও, তোমার ছেলেকে আগামী দিন স্কুলে ভর্তি করতে পারবে না, তোমার মেয়েকে আগামী দিন স্কুলে ভর্তি করতে পারবে না। কেন? মুসলিমের ঘরে ছেলে হওয়ার জন্য বাধ্য করবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, স্লোগান তোমার বাচ্চাকে দিবার। তো
তোমার বাচ্চাকে বারবার ওখানে ক্রিটিসাইজ হতে হবে। একদিন তোমার বাচ্চা হয়তো আত্মহত্যা করে লাশ হয়ে বেরোবে, আর না হয় মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে দেওয়া হবে। তুমি থানায় গিয়ে আঘাত দেবে, থানা খুঁজবে, জুতো ছিঁড়ে যাবে কোর্টে গিয়ে গিয়ে, তোমার বিচার হবে না। কেন? তুমি মুসলিম। আমার ভাষা কি খারাপ লাগছে নাকি? এটা সত্য কথা বলছি। আপনার এই পাশের হাওড়া জেলায় ছোট্ট একটা বাচ্চা মেয়েকে স্কুলে স্লোগান দেওয়া হচ্ছে, যে স্লোগান ইসলামিক ভাবাবেগে আঘাত দেয়, ধর্মীয় কালচারে আঘাত দেয়। শুনছেন না? শোনেন। কোথায় যাচ্ছে? অলরেডি এসসি এসটি সম্প্রদায়ের ভালো ভালো ছেলেদের ঘরে বিভিন্ন স্কুল কলেজ থেকে বাদ দিয়ে দিচ্ছে, পড়তে দিচ্ছে না, চান্স দিচ্ছে না। তবুও মুসলমান এখনো পড়ছে পয়সার জোরে। শুনছেন তো? কাল এটাও বন্ধ হয়ে যাবে। কেন? শিক্ষিত হলে চোখ খুলবে, অতএব মূর্খ বানা। তাই বলবো, আমার সাথ দাও, আমি চেষ্টা করছি যতটা পারি। 5000 যদি 10,000 যদি ছেলেকেও পারি এই নলেজ সিটিতে শিক্ষিত করে তোলার, তোমরা সবাই আমার নলেজ সিটিতে জোড়ো, দাতা হও বাৎসরিক একটা। এবং সরকারি ভাবে পাওয়ার তৈরি করতে আমি বলেছিলাম এই সব কারণে। শুনছেন তো নাকি? আপনাদের কি কথায় অসুবিধা হচ্ছে? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কেউ আমার বন্ধু নয়, কেউ আমার দুশ্মন নয়। একটাই আওয়াজ মুসলমান তোলো, বাংলায় আমরা 30 হোক আর 40 হোক আর 20 হোক, আমাদেরকে যে একটা পায়া দেবে তাকে আমরা সাপোর্ট করব। এটা বলেছিলাম তো নাকি? একটু কথা বলুন। আজকে এই যে চেয়ারটাই বসে আছি, এই চেয়ারে 4টে পায়া আছে। ধরুন এই চেয়ারে বাংলার যিনি বসে আছে তিনি ধরুন আছে, কিন্তু 3টে পায়া ওনার, একটা যদি আমাদের থাকতো তাহলে ওই পায়ায় বসে বলতে পারতো ওয়াকাব আন্দোলন বাংলায় চলবে না, দিল্লি যাও। বলুন, বলতে পারতো? কেন? জানে একটা পায়া ওদের খুলে নিলে সরকার পড়ে যাবে। অর্থাৎ 40, 50, 60টা আমাদের দরকার আছে না নাই? এজন্য বলেছিলাম। কিন্তু আমাকে প্রচুর মানুষ গাল দিয়েছে। যদি শুধু আমায় গাল দিত দুঃখ কম হতো, যে জাতি বুঝতে পারে না। আমার মা তুলে, বাপ তুলে গাল দিয়েছে। দিয়েছে না, দেয়নি? বলুন। আমি তাদেরকে কিন্তু মাফ করিনি, সব আল্লাহর কাছে ধরা আছে। কিন্তু হ্যাঁ, তাদের মধ্যে থেকে বহু ছেলে আজকে পরিবর্তন হচ্ছে। যারা পরিবর্তন হচ্ছে আমি তাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিচ্ছি। কেন? যাক, আমার ভাই ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দিই। যদি সত্যি পরিবর্তন হয়, যে ফিরে আসছে, তাহলে আজকেও বলুন, আমরা যদি একটা পায়া না পাই, সবাই মিলিয়ে আমাদেরকে লুটবে। যেই আসুক দরদি সেজে, মনে রাখবেন গোস্ত গোস্ত হয়, উজড়ি উজড়ি হয়। সেজে আসে আমাদের দরদি, কিন্তু কেউ আমাদের নয় বাপ। সবাই আমাদেরকে লুটতে পছন্দ করে। আসো, একটাই আওয়াজ তোলো, ডায়ে বাঁয়ে সামনে পিছনে বুলু লাল কালো কিচ্ছু বুঝি না। যে আমাদেরকে চেয়ারের পায়া দেবে একটা, বাকি 3টে তাকে পাওয়াবার জন্য জান দিতে হয়, জানতে দেবো। শুনছেন না? শুনেন? এই আওয়াজে যদি আপনারা রাজ পাওয়ার করতে পারেন তবেই আপনি গেনার হবেন। আর মনে রাখবেন, পশ্চিম বাংলায় আল্লাহ আপনাদের ঘরে নুন বানিয়েছে। নুন বোঝেন? তরকারি নুন বোঝেন? সে যাই রান্না করুন না কেন, নুন ছাড়া সব রান্না বেকার। আপনারা ছাড়া সবাই বেকার। যদি আপনারা ছাড়া হতো তাহলে দিল্লি থেকে বারবার হুড়ো মারছে সব কটা বড় 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 জালিমগুলো। কিন্তু এখানে পাত্তা পাচ্ছে না। কেন? আপনাদের সংখ্যা বাংলায় 40%। কত পার্সেন্ট? কোনোভাবে যখন আপনাদেরকে পারেনি, লাস্টে বাংলাকে 2 ভাগ করা হচ্ছে। এটাও শুনে রাখো। শুনছেন তো নাকি? এই বাংলাকে আবার 2 ভাগ করা হচ্ছে, একটা উত্তরবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ। ওই ভাগে আমার রাজ্য সরকারও সাথে আছে। কেন? 2 ভাগ যেই হয়ে যাবে তখন আমরা হয়ে যাব 18%, 22%। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে কত প্ল্যান হচ্ছে আমাদেরকে শেষ করার, কিন্তু ওই প্ল্যানে সব থেকে বেশি সহযোগিতা যদি কেউ করে সেটা আমরাই করছি।
আমরাই তো করছি। তো যাক, বুঝাবার দায়িত্ব ছিল, বুঝালাম, বাকিটা আপনাদের ব্যাপার, কি করবেন না করবেন। তবে আমি আরো একবার বলতে চাইছি, আমি যদি ডাকি আর আমি ডাকলে বাপ ডাকার মতো করে ডাকবো। এই যেমন আগামীকাল উত্তর 24 পরগনায় আমার প্রোগ্রাম আছে, জনসভা আছে ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে। এক হাত ছাড়া ছাড়া বাজ করলেও প্রোগ্রাম হবে। শুনছেন না শোনেন? ঝড় হোক, পানি হোক, তুফান হোক, ভিজে ভিজেও আমার প্রোগ্রাম বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। তাতে যার দম আছে সে আসে, যার দম নেই ঘরে শুতে আমার দেখার দরকার নেই। তো সেই জায়গায় আমি যখন ব্রিগেড ডাকবো হবে ইনশাল্লাহ। আপনারা যাবেন তো খবর পেলে? আরো একবার সাক্ষী দিয়ে বলুন, খবর পেলে যাবেন তো নাকি? হাত নাবান, কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না, গাড়ির পয়সা যেতে হবে। কেন আমার তো ঝাড়া পয়সা নেই, ওয়াকফের টাকা ঝেড়ে রাখিনি আমি। কথা বুঝে আসছে? আজকে শোনো, আরেকটা কথা বলে যায়, বুকে হাত দিয়ে বলো, এই ওয়াকফকে বাঁচাবার দরকার আছে না না? কেন ওয়াকফ যাওয়া মানে মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, খানকা যাবে, ঈদগাহ যাবে। আপনি ভাবছেন আমরা রুকে দেবো? দৌড় বুকা কোথাকারে, সম্ভব নাকি? লোহা কাটতে গেলে লোহাই দরকার, হাত দিয়ে লোহা কাটা যায়? তাহলে আইন যখন হয়ে যাবে, প্রশাসন এসে যখন দখল করবে, আপনি পাবলিক কি করে রুখবেন বলুন? তাহলে আপনাকে প্রশাসনিক পাওয়ার দিয়ে প্রশাসন দিয়ে রুখতে হবে, তাই তো নাকি? ওটা আছে আপনাদের? আছে নেই? যাকে আপন মনে করেছিলেন সেও তো আমাদের নয়। সে তো একদম মিজাজের সাথে বলে দিল সব থেকে বড় দুশ্মন আমি হব। বাবা, কি ডায়লগ দিয়ে দিল! হ্যাঁ, এরপরও যদি কেউ আতু আতু করে পিছনে ঘুরে, সে কুকুর ঘুরতে পারে, আলাদা কথা। ইমানদার কখনো ঘুরবে না। যেটি মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ইমানদার কখনো সাথ দিতে বলে। দ্বিতীয় নম্বর কথা, বুকে হাত দিয়ে বলুন, এই আইনকে রুকার মাধ্যম কি? নাম্বার 1 হলো সুপ্রিম কোর্টে কেস করা। রাজ্য সরকার কেস করেছে, করেন। নওশাদ সিদ্দিকী কিন্তু কেস করেছে, জানেন তো নাকি? নাম্বার 2, কিভাবে রুকা? রাজ পাওয়ার দিয়ে আইন করেছে, রাজ পাওয়ার তৈরি করে আইনকে রুকা। নাম্বার 3, আন্দোলন। আন্দোলন ব্যাপকভাবে বাড়াতে হবে, যেভাবে কৃষকরা আন্দোলন করেছিল ওইভাবে আন্দোলন করতে হবে। আর কৃষকরা আন্দোলন করে সাকসেসফুল হয়েছিল কি করে? কৃষকদের সাথে পাঞ্জাব সরকার ছিল, আমাদের সাথে সরকার থাকবে? শেষ কথা বলে যাচ্ছি, বুকে হাত দিয়ে বলুন তো, নওশাদ কেস করেছে, আপনারা খুশি না বেজার? একদম ঠিক বলছেন। যদি ওর সাথে আরো 40টা এমএলএ থাকতো তাহলে কেসটা বাড়তো না কমতো? তাহলে ওর সাথে আর 40টা হলে আপনাদের অসুবিধা হতো। কিন্তু আমার কম কি করলো? একজনকে গুজে গুজে খাইয়েছে, গুজে গুজে খা। আর এত খাওয়া খেয়েছে বমি করছে, এত খাওয়া খেয়েছে বমি করছে। ওই বমির ফল হলো দিল্লি চলে যায়, ওটা বমির ফল, বমি করছে বাড়ি। অতএব বাপ একটু বুঝে বুঝে চলেন, বুঝে বুঝে চলেন। আল্লাহ দুশ্মনের সাথে, আল্লাহ দিনের দুশ্মনের সাথে গলা মিলাচ্ছেন, আল্লাহ দুশ্মনকে দিয়েই আপনাকে মেরে শেষ করে দেবে। শুনছেন তো? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন কি? তোমরা যখন আমাকে, আমার হাবিবকে ছেড়ে যাদের দলদাস হবে তাদেরকে ক্ষমতাশালী করে তাদের হাতে তোমাদের জিল্লাত দেব, তাদের হাতে তোমাদেরকে সাইজ করব। এখনো সময় আছে, যদি আল্লাহ সুযোগ দেয় একটু বুঝে বুঝে পা ফেলবেন। মনে থাকবে তো নাকি? হ্যাঁ, যিনি আছে, যিনারা ছিলেন, কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের দুশ্মন নয়। একটাই কথা বুঝি, যিনি আমার ছেলেকে খেতে দেবে তিনার ছেলেকে আমরাও খেতে দেবো। কথা কি ভুল বলা হলো? যিনি আমাদেরকে একটা পায়া দেবে তিনাকে আমরা 3টে পায়া দেবো। কথা কি বলা ভুল হচ্ছে নাকি? বাস এই আদর্শে চলুন। আলেম ওলামা ইমাম ভাইরা যদি আমার কথা শোনেন, নবী বংশের আওলাদ বলে যাচ্ছি, 20,000 টাকা করে ইমামরা মাইনে পাবে। 20,000, ভাতা নয়, মাইনে। ভাতা মানে কি? দালালি। ভাতা মানে কি? লজ্জা লাগছে?
ভাতা মানে হচ্ছে দালালি বাংলা কথায়। তুই আমার দালালি করবি, আমি যতদিন থাকবো তোকে এইটুকু দেবো, আমি শেষ, দালালি শেষ। আর মাইনে মানে কি, আমি চলে গেল। ওই কথা বলছো না তো, আমার কথা কি কষ্ট পেয়েছেন? পথে পরিবর্তন হন আমার ভাইরা। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আপনার বাচ্চাটার জন্য পরিবর্তন হন। আপনি ভাবতে পারছেন না আপনার বাচ্চার উপরে কি ভয়ানক দিন আসছে। আপনি ভাবতে পারছেন না আপনার ফুটফুটে বেটিটার উপরে কি জুলুম হবে। ওই কাশ্মীরের আসিফাকে রেপ করেছিল, 9 দিন ধরে মন্দিরের মধ্যে। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? আর যারা রেপ করেছিল তাদেরকে শাস্তি না দিয়ে তাদের পক্ষে একদল লোক জাতীয় পতাকা তুলে সাপোর্ট করেছিল। কেন? মুসলমানের বেটিকে রেপ করেছিস তো, 8 বছরের মেয়ে সে। এই ইমাম সাহেব ভাইরা, হাত জোর করে বলছি, আলেম ওলামা ভাইরা, হাত জোর করে বলছি, পরিবর্তন হবে। প্রকাশ্য আসতে হবে না আপনাদের ঘরে, গোপনে আসেন, গোপনে আসেন। যেদিন এক মুঠো হয়ে যাব প্রকাশ্য হয়ে যাবে। আর যদি মনে হয় যে না, যা আছি বাবা ঠিক আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিপদের দিনটা একাটাই ভোগ করতে হবে। কাউকে পাশে পাবেন না, পাবেন না কাউকে পাশে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার পাশে কেউ নেই। ইতিহাস বলছে, আমি দেখেছি এই বাংলায় কত জলসা মাহফিল করেছে সেই সব মৌলানারা কি বলে, বিমারে পড়ে বিছানায় পড়ে আছে, কেউ একবার দেখতেও যায় না। তার পরিবার কিভাবে চলছে দেখতে যায় না। কেউ খুন হয়ে যাচ্ছে দেখতেও যায় না। কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে দেখতেও যায় না। শুনছেন না? শুনেন না? কাল আপনাদের সাথে হবে, কাল আপনাদের সাথে হবে। আর আমি আমার বিষয়ে বলে যাচ্ছি, কাউকে লাগবে না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, যদি কেউ শাসকের চাটুকারি করার জন্য সরকার যদি তাকে পুলিশ পাহারা দিতে পারে, আমি মোহাম্মদ রসুলের দিনের খাদেম আল্লাহ দাসত্ব করছি। আমার ঈমান বলছে আল্লাহ আমার জন্য ফারিস্তা রেখেছে, তারা আমাকে ঠিক রেখেছে, তারা আমাকে পাহারা দিচ্ছে। অতএব কারো লাগবে না। কিন্তু আপনার বাচ্চা, আপনার ভাইয়ের জন্য, আপনার পরিবারের জন্য আপনি ভাববেন না? যাক, অনেক কথা বলে ফেললাম। 11টায় নাবার কথা, সেখানে 11:30 বেজে গেছে। কথা বুঝা স্যার? একদম কথা নয়। আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। আসুন দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী, কেউ যদি বসে সালাম দেয় সে আমার দুশ্মন নয়, আমিও তার দুশ্মন নয়। শুনছেন তো নাকি? কিন্তু আমার দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে, ফিতনা সে লাগালো, সে আমার নজরে গুস্তাখে রসুল, মুনাফিক, বেঈমান সে। শুনছেন তো নাকি? আপনার আকীদা বসে দিও তো দেন না। আমার আকীদা, আমার পীর মুর্শিদরা এবং আমরা পড়িছি সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, তাই আমরা দিই। আপনি যদি মনে করেন আমি বসে দিয়ে খুশি, তা দেন না। আপনার আমি দুশ্মন নাই, আপনি আমারও দুশ্মন নয়। কথা মাথায় ঢুকছে? ফিতনা করবেন না, মিলেমিশে থাকেন, ঐক্য করে থাকেন। এটা জুজিয়াত বিষয়, মুস্তাহাব জিনিস, করলে সওয়াব, বসে থাকলে বেঈমান নয়। কিন্তু কেউ যদি আমার বিরোধী করে, তার মানে কি আমি নবীকে আদব করছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, সাহাবাদের সুন্নত পালন করছি। তুমি বিরোধী করা মানে আমার করলে না, তুমি দুশ্মনী নবী ও সাহাবাদের সঙ্গে শুরু করেছো, তাই তোমার রাগ হচ্ছে। কেন? হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকছে ভাব? আসুন সকলে মহব্বতে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের
জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালি। বাপজান, লওয়াজে আমি কি বুঝালাম? ইসলামের দুশ্মন, যুগে যুগে যারা বদমাইশ, অসভ্য, বরবাদ। এই তাবরকে দাঁড়াও, কি হলো? কথা বলছেন কেন? দাঁড়ান, শুনছেন তো নাকি? তারা ইসলামের দুশ্মনী করবে। কেন করবে? তাদের জুলুমের সাম্রাজ্য, তাদের মানুষের সঙ্গে ভণ্ডমি প্রতারণা করা ইসলাম বারবার ফাঁস করে দিচ্ছে, তাই তো নাকি? কিন্তু তারা আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমাদের মধ্যে মুসলিম সুরাতে নকল, মুনাফিক, গাদ্দার মুসলমান না থাকে, তাই তো নাকি? আর যুগে যুগে দেখবেন ওই নকল, গাদ্দার, মুনাফিক মুসলমান গুলোকেই ইসলামের দুশ্মন যারা প্রকাশ্য, তারা ক্ষমতার জন্য তাদেরকেই সামনে নিয়ে আসে। এই তো মুসলমান দিয়েছি, এই তো মুসলমান দিয়েছি, এই তো মুসলমান রেখেছি। ভালো কোয়ালিটিওয়ালা শিক্ষিত ভদ্র ইসলাম দরদি মুসলমান কি এরা সাহায্য সহযোগিতা করবে না? কারণ এরা জানে এদের খোলসটা হলো, বাহ্যিকটা হলো মুসলমানদের, ভেতরটা আমাদের, তাই ওদেরকেই সহযোগিতা করে। মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, এই দুটো জায়গাতে মাথায় রাখুন। মুনাফিককে আগে চিনুন, তাহলে দেখবেন সব ক্লিয়ার, সব ঠিক হয়ে যাবে। ঘাবড়াবার কিছু নেই। আসুন দোয়া হবে, আসুন দোয়া হবে। ছেলেরা কিছু তাবর